হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সাদা সাদা এত সুন্দর ফুলগুলো কি ফুল বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাঞ্চন ফুল। আজকে আমি কাঞ্চন গাছের কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে সম্পূর্ণ জৈব উপায়ে মাত্র 2টি তরল সার ব্যবহার করে কিভাবে আমি এত গাছ ভর্তি ফুল পেলাম সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কাঞ্চন গাছ ছোট হোক বা বড়ই হোক, যে 2টি তরল সার প্রয়োগের কথা বলবো সেই 2টি তরল সার প্রয়োগের ফলে গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে প্রচুর পরিমাণের ফুলও ফুটতে শুরু করবে। কাঞ্চন গাছে প্রচুর পরিমাণের ফুল ফুটতে আমরা যে শুধু সার প্রয়োগ করব তা কিন্তু না, এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। যেমন সময় মতো গাছের রিপোর্টিং এবং প্রুনিং করতে হবে। এছাড়া কাঞ্চন গাছকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সূর্যালোকে রাখতে হবে। নিয়মিত গাছে জল দিয়ে যেতে হবে। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে এই কাঞ্চন গাছটির আমি রিপোর্টিং এবং ডাল কাটাই ছাঁটাই করেছিলাম, তার ভিডিও দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপরের আপডেট দেখুন কত পরিমাণের ফুল ফুটেছে। প্রত্যেকটা ডালে দেখুন প্রচুর কুড়ি এবং ফুল ফুটে আছে। একটা ডালে মোটামুটি 7টা 8টা করে কুড়ি আছে এবং 3টি 4টি করে প্রত্যেকটা ডালে ফুল ফুটে আছে। এই ডালটিতে দেখুন, এই ডালটিতে 5টি ফুল ফুটে আছে এবং 7-8টি কুড়িও আছে। ফুলগুলি যখন দেখবেন শুকিয়ে ঝরে পড়েছে তখন ঠিক এখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন, তা না হলে এখান থেকে বীজ তৈরি হবে এবং গাছ তখন ফুল দেওয়া বন্ধ করে দেবে। তাই এগুলো যখনই ফুলগুলো শুকিয়ে যাবে তখন এগুলো কেটে বাদ দিয়ে দেবেন। বন্ধুরা, গাছ কাটাই ছাঁটাই বা রিপোর্টিং করার পরেই যে আমরা খুব ভালো ফুল পাবো সেটা কিন্তু নয়। গাছ একটু বড় হওয়ার সাথে সাথে তাকে পরিমাণ মতো খাবার দিয়ে যেতে হবে। রিপোর্টিং করার পর আমি কি খাবার দিয়েছি চলুন একটু দেখিয়ে দিই। গাছ কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করার পরে যখনই নতুন পাতা ছেড়েছে, মোটামুটি 12 থেকে 15 দিন পর থেকে আমি যে তরল খাবারটি দিয়ে গেছি সেটি হচ্ছে সরিষার খোল পচানো তরল সার। গাছে কুড়ি আসার আগে পর্যন্ত আমি এই সরিষার খোল পচানো তরল সার একেবারে পাতলা করে সপ্তাহে একবার করে দিয়ে গেছি। এতেই গাছের গ্রোথ এবং পাতার কালার দেখুন পুরো সবুজ চকচক করছে। এখনো পর্যন্ত এই কাঞ্চন গাছটিতে আমি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করিনি, কারণ করার কোনো প্রয়োজন পড়েনি। দেখুন বন্ধুরা, কিছু দিনের মধ্যে কিন্তু গাছে প্রত্যেকটা ডালে কুড়ি আসতে শুরু করেছে। প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে, এমন কোনো ডাল বাদ নেই যেখানে কুড়ি নেই। এই কুড়ি আসার সময় আমি যে সারটা গাছের মাটিতে প্রয়োগ করেছি সেটা হচ্ছে শুকনো কলার খোসা ভেজানো তরল সার। কলার খোসাতে আছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যা প্রত্যেকটা গাছের জন্য খুবই প্রয়োজন। এই কলার খোসা ভেজানো তরল সার আপনারা কিভাবে বানাবেন একটু বলে দিই। বন্ধুরা, 3-4টি পাকা কলার খোসা আপনারা প্রথমে রোদ্রে শুকিয়ে নেবেন। তারপর 1 লিটার জলের মধ্যে সেই শুকনো খোসাগুলো ভিজতে দেবেন। মোটামুটি 5-6 দিন যখন ভিজে যাবে, একটু একটু পচতে শুরু করবে, তখন দেখবেন কালারটি ঠিক এই রকম হয়ে যাবে এবং কোনো রকম জল মিক্স না করে সরাসরি গাছের মধ্যে আপনারা গাছের মাটিতে এইভাবে দিতে পারবেন। যখনই দেখলাম কাঞ্চন গাছে ছোট্ট ছোট্ট কুড়ি আসতে শুরু করেছে, ঠিক তখন থেকেই আমি 10 দিন অন্তর অন্তর এই তরল সারটি দিয়ে গেলাম। এই 2টি মাত্র তরল জৈব সার ব্যবহার করে আমি কিন্তু এই গাছ ভর্তি এত কাঞ্চন ফুল পেয়েছি। যারা এখনো পর্যন্ত কাঞ্চন ফুল গাছের রিপোর্টিং দেখেননি তারা অবশ্যই রিপোর্টিংয়ের ভিডিওটা দেখে নেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।